আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল জেনারেল ইলেকট্রনিক্স 2 তে সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে এই সাবজেক্টের সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। যারা ভোকেশনালে স্টাডি করতেছো বা অধ্যয়ন করতেছো, দূর দূরান্তে যারা আছো, সবাই চাইলে আমার এখান থেকে হাতে কলমে ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে পারবে, যেটা তোমরা তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট থেকে শুরু করে কর্মক্ষেত্রে তোমরা এটা কাজে লাগাতে পারবে। কেননা আমি বলি, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে, এই ফিল্ডে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি সেইভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। একটা বিষয় হচ্ছে, এটা একটা টেকনোলজির বই বা পড়াশোনা। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ নো দ্যাট হোয়াট ইজ টেকনোলজি। প্রথমে তোমাকে বুঝতে হবে আসলে টেকনোলজিটা কী, তবেই তুমি সামনের দিকে এগুতে পারবে। তো চলো আমরা যেটা বললাম, এখানে এটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স 2, যেটা এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল। এখানে আমরা বইয়ের প্রথম পৃষ্ঠায় মানে ভোরের ঢাল দেখে বুঝতে পারতেছি কী কী বিষয় এখানে থাকবে। এই যে ইন্টারনেট, আজকে তো ইন্টারনেট ছাড়া হয় না। তারপর ওই যে মোবাইল, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে আজকে পুরো জগৎকে তুমি জানতে পারতেছো, চিনতে পারতেছো, ঠিক আছে। এই যে টেলিভিশন, এটা, তারপরে এখানে যে ইলেকট্রনিক্স অনেক চিপ, যেমন মোবাইল, হ্যাঁ, মোবাইলের অনেক পার্টসগুলো এখানে দেখানো হচ্ছে হয়তো বা, হ্যাঁ। তো জেনারেল ইলেকট্রনিক্স 2 এখানে প্রথম ও দ্বিতীয় পত্র একসাথে কিন্তু আছে। প্রথম পত্র পড়ানো হয় নবম শ্রেণীর জন্য, দ্বিতীয় পত্র দুইটাই মনে আছে যে প্রথম পত্র নবম ও দশম শ্রেণীতে আছে। তা আমরা যে এখানে প্রথম পত্রটা আমরা দেখব, তারপর এরপরে তার দ্বিতীয় পত্রটাও আমরা দেখব। শুরুতেই আমরা প্রথম পত্রগুলো শেষ করব। তো ইলেকট্রনিক্স 2 এর প্রথম পত্র, এখানে কী কী আছে? প্রথম পত্রের মধ্যে এই প্রথম অধ্যায়ে, এটা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে ইন্টারনেট এবং কেবল টিভি বেসিক সম্পর্কে কিন্তু দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায় আছে এই যে ইন্টারনেট পরিষেবাসমূহ এবং কেবল টিভি নেটওয়ার্কিং, এটা। তারপর বাকিগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় পত্রে। আর তাহলে আমরা প্রথম পত্রগুলো একটা দেখি, প্রথম অধ্যায়গুলো আমরা দেখব। এই যে এখানে আছে প্রথম অধ্যায়ে ইন্টারনেট এবং কেবল টিভি বেসিক্স। দেখো, ইন্টারনেট এবং কেবল টিভি, আসলে এখন কেবল টিভি আজকাল দিন দিন এটা ব্যবহার কমে আসতেছে, যদিও ডিশ কেবল যেটা আর কি, ডিশ টিভি যেটা বলা হয়, ডিশের মাধ্যমে যেই টিভিগুলো এখনও চলে। তাহলে এই অধ্যায় শেষে আমরা কি জানবো? ইন্টারনেট সিস্টেম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবা, জানবা। ইন্টারনেট সিস্টেম এ ব্যবহৃত টুলস ইকুইপমেন্ট শনাক্ত করতে পারবে, ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন পদ্ধতিগুলো জানবা, কেবল টিভি সম্পর্কে জানতে পারবা। সো আমরা এদিকে একটু আসি। উপযুক্ত শিক্ষণফলগুলো অর্জনের লক্ষ্যে এই অধ্যায়ে আমরা 4টি জব সম্পন্ন করব, এই কথাটা বলা হচ্ছে। এই 4টি জবের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে কেবল কানেক্টর, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জানতে হবে। যেমন বিএনসিসি কানেক্টর, এটা আমি অবশ্য পিকচার দিয়ে দেখাবো। বিএনসিসি কানেক্টর এটা কি? এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, যেটা ডিশের কেবল আছে না, ওই ডিশের কেবল কি করার জন্য, সংযুক্ত করার জন্য এটা কিন্তু লাগে, ঠিক আছে। আর ইন্টারনেট কেবল সংযুক্ত করার জন্য যেটা লাগে সেটা RJ45 কানেক্টর, কারণ এটা ছাড়া তো তুমি কানেক্ট করতে পারবে না। এর সাথে ইউটিপি কেবলস, যেটা মানে ক্যাট 5 ক্যাট 6, তো ইন্টারনেটের কেবল যেটা। সো দুই ধরনের কানেকশান এখানে কিন্তু লাগে, একটা হচ্ছে স্ট্রেট থ্রু, একটা হচ্ছে ক্রস ওভার কানেকশান। স্ট্রেট থ্রু হচ্ছে আমাদের
ডিফারেন্ট ডিভাইসের সাথে কানেকশনের জন্য আমাদের স্টেট থ্রু কানেকশন দরকার হয়। আবার সিমিলার ডিভাইসের জন্য কানেকশনের জন্য ক্রস ওভার কানেকশন দিতে হয়। কেবল টিভি সংযোগ করে চ্যানেল টিউন করতে পারবা, যেহেতু এগুলো দেখবার। এবার ইন্টারনেট সিস্টেমের প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্টস অফ ইন্টারনেট সিস্টেম। ইন্টারনেট, তো আমি এই কথাটা বলছি না, এই যদি সম্ভব আমি দেখি এখানে ইউটিউব কানেক্টর এবং কোয়েক্সিয়াল যে বিএনসি যে কানেক্টর একটু আমি দেখাই আগে। এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে বিএনসি কানেক্টর। আমি সাথে সাথেই পড়ার সাথে সাথে একটু দেখে নিচ্ছি যাতে তোমরা চিনতে পারো, যেটা টিভির পিছন দিয়ে আমরা যেটা লাগাই আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বিএনসি কানেক্টর। এই দিকেই কি লাগানো হয় আমাদের ওই যে ডিশের কেবল, ঠিক আছে, এই যে ডিশের কেবলটা কানেক্ট করা হয়, অনেক দূরে নেওয়া যায়। কিন্তু এখানে মাঝখান দিকে আবার দূর দূরান্তে নিতে গেলে ডিশের কেবল দিতে আর হবে না, সেক্ষেত্রে ফাইবার অপটিক কেবল মাধ্যমে এবং ডিবি ব্যবহার করা হয় সিগন্যাল গেইন করার জন্য, এবং দূর দূরান্তে এটা প্রেরণ করা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে বিএনসি কানেক্টর। আমরা এখন দেখব যে ইথারনেট RJ45 কানেক্টর, যেটা RJ45 কানেক্টর, 45 কানেক্টর, এগুলো হচ্ছে আমাদের RJ45 কানেক্টর। ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের কালার কোডের মাধ্যমে কানেকশনটা করতে হয়। আমি যে বিষয়টা দেখাচ্ছি, এই যে কালার কোডের বিভিন্ন স্টেপও আছে, কিন্তু কম্পোনেন্ট হচ্ছে এইগুলি। ঠিক আছে, এখানে এটা কানেক্টর ইউজ হয়। একটু যদি আমি বলতে চাই, এইখানে T568 এ একটা স্ট্যান্ডার্ড, T568B আর একটা স্ট্যান্ডার্ড বি আর কি। তো স্ট্যান্ডার্ড এ এর কম্বিনেশনগুলো হচ্ছে এটা, স্ট্যান্ডার্ড বি এর কম্বিনেশনগুলো এটা। ঠিক আছে, এই দুটোর মধ্যে কানেকশন হলে সেটা হচ্ছে ক্রস কানেকশন। আর যদি শুধু স্ট্যান্ডার্ড এ পাশে অপর পাশে স্ট্যান্ডার্ড এ, তাহলে এটা হচ্ছে আমরা স্টেট থ্রু, আর এক পাশে এ আর এক পাশে বি যদি হয় সেটা হচ্ছে ক্রস ওভার কানেকশন। তো এটা কী কানেকশন, যেমন এটা অরেঞ্জ হোয়াইট অরেঞ্জ, গ্রিন হোয়াইট ব্লু, ব্লু হোয়াইট গ্রিন, ব্রাউন হোয়াইট ব্রাউন, এই কানেকশনটা এভাবে আমরা মনে রাখার জন্য বলতে পারি। এখানে উ বি জি বি, উ বি জি বি সূত্র, তারপর এটা হচ্ছে জি বি উ বি, তাহলে জি মূল কালার হচ্ছে জিবিউবি মূল কালার। ঠিক আছে, মানে আসলে গ্রিন থাকবে, গ্রিন হোয়াইট থাকবে, তারপর হচ্ছে ব্লু হোয়াইট, আর এখানে ব্রাউন হোয়াইট থাকতেছে। এটা আমাদের এই 3 নম্বর ইয়াটা চেঞ্জ হয়েছে শুধু, এই যে অরেঞ্জ হোয়াইট আর কি, 3 এবং 6 মধ্যে কম্বিনেশন হয়েছে। আর এখানেও কিন্তু 3 এবং 6, অর্থাৎ 3-এর পেয়ারটা এখানে 6 আসছে, আর বাকিগুলো সমান। ঠিক আছে, আর এদিকে হচ্ছে অরেঞ্জ হোয়াইট আসছে প্রথমে, এজন্য আমি উ বি জিবি বলেছি। সোজা কথা, কালারগুলো নিয়ে নিতে হবে। এবং তুমি যদি চাও, এই পাশে আমি যে কালার দিয়েছি ওদিকেও সেম কালার দিয়েছি, এটা হচ্ছে আমার স্টেট থ্রু। আর আমি এখানের 1, ওইদিকে 3, এখানে 2, এদিকে 6 ভাগগুলো সমান থাকবে, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে ক্রস ওভার কানেকশন। সো সেটা আমরা পরবর্তী আমরা কোনো একটা প্র্যাকটিক্যাল সেশনে আমরা তোমাদেরকে হাতে কলমে এবং ভিডিওর মাধ্যমে সেটা শিখিয়ে দেব। তো এটা হচ্ছে 1.1, যে ইন্টারনেট সিস্টেমের প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্টস অফ ইন্টারনেট সিস্টেম। ঠিক আছে, এটা আসলে কিভাবে কাজ করে এবং কি। তো আমরা একটু দেখি ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক যেটা, এবং এর সংক্ষিপ্ত রূপ আর কি। পৃথিবীতে বহু নেটওয়ার্ক বিদ্যমান, এই নেটওয়ার্কগুলোতে ভিন্ন ভিন্ন হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করা হয়। এর উদ্দেশ্যে গেটওয়ে নামক ডিভাইস দ্বারা বহু সংখ্যক নেটওয়ার্ককে পরস্পরের সাথে সংযুক্ত করা হয়। এরূপ বহু সংখ্যক
আন্তঃসংযোগীয় ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক সমূহে একত্রে ইন্টারনেটওয়ার্ক বা ইন্টারনেট বলে। আচ্ছা, যাই বাবা হয়তো বইয়ের ভাষা। তো প্রকৃতপক্ষে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান যেটা বলা হয় দ্বারা সংযুক্ত বহু লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, কে ল্যান বলে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সেটা হচ্ছে পুরো বিশ্বের সাথে কানেক্টেড ইন্টারনেট। আর একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান, সেটা হচ্ছে লোকালি একটা অফিসে বা এক বিল্ডিং থেকে পাশাপাশি আর এক বিল্ডিংয়ে এটা যেটা প্রাইভেট একটা নেটওয়ার্ক করা হয়, সেক্ষেত্রে আমরা ল্যান ব্যবহার করে থাকি আর কি। ঠিক আছে, সেটা সুইচের মাধ্যমে অনলি ফর। তো ইন্টারনেট মূলত সারা বিশ্ব জুড়ে বিস্তৃত একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের গতি ল্যান ও ওয়ান এর চেয়ে ধীর গতি সম্পন্ন, যেটা হচ্ছে ল্যানের কথা বলা হচ্ছে, ল্যান আর কি। ল্যান একটু ধীর গতি সম্পন্ন হবে, যেহেতু এটা সরাসরি ইথারনেট কেবলের মাধ্যমে, আর ওয়ান হচ্ছে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আসে। তো এখানে কি কি ব্যবহার করা হয়? সুইচ লাগে, মডেম লাগে, রাউটার এবং ফায়ারওয়াল হচ্ছে নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়। যেহেতু আমার ছোট একটা নিজস্ব আইএসপি আছে, আমি চাইলে তোমাদেরকে সেইখান থেকেও আমি দেখাতে পারবো কীভাবে আমরা ক্লায়েন্টকে ম্যানেজ করি, কিংবা কীভাবে কানেকশনগুলো দেওয়া হয় বা কানেকশন আছে। আমি পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কীভাবে কানেকশন আসলো এবং কীভাবে আমি ডিস্ট্রিবিউশন করলাম ইত্যাদিগুলো আর কি। পাশাপাশি আমার এখানে সিসি ক্যামেরা, আইপি ক্যামেরাও আছে, যেগুলোর মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করি। টিসিপি আর আইপি অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল, এটাগুলো কি, যে যখন আমরা এই যে আমার এই কম্পিউটারটা নেটওয়ার্কের আওতায় আসলো, এটা কিভাবে আসলো আমি দেখাবো। এই যে এখানে দেখো ইন্টারনেটের সাথে একজন শিক্ষক জড়িত, বা আমি কানেক্টেড হলাম। তা আমার সাথে যারা ক্লাস করবে তারা মোবাইলের মাধ্যমে হোক বা যে ওয়াইফাইয়ের মাধ্যমে সে কানেক্টেড হয়ে আমার সাথে সে কি সংযোগ পেল। এই যে টিসিপি আইপি আমরা কোনটাকে বলতেছি, আমরা যদি কম্পিউটারের কোনার দিকে যেখানে ওয়াইফাই কিংবা নেটওয়ার্কের আছে সেই জায়গায় যদি আমরা যাই একটু, তাহলে তোমরা দেখতে পাবা এই যে এখানে ইথারনেট কানেক্টেড এখানে যদি থাকে, আমি দেখাই, যদি কেবলের মাধ্যমে তুমি কানেক্টেড হও, তাহলে কেবলের মাধ্যমে যদি কানেক্টেড হও, তাহলে এখানে ইথারনেট এটা চলে আসবে। এই যে এখানে টিসিপি আইপি 4 এখানে আমি অপটেন আইপি দিয়েছি। যদি আইপি আমার থাকতো সেখানে আমি এখানে আইপি দিয়ে কী করতাম, কানেক্ট করতাম। এখন আমার হচ্ছে ওয়াইফাই, তো ওয়াইফাইয়ের মাধ্যমে যখন আমরা কানেক্ট করেছি, ঠিক আছে, তখন আমরা এখানে সেম ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা কানেক্ট হয়েছি। সেক্ষেত্রে এই যে আমার এখানে ওয়াইফাই অ্যানাবেল দেখাচ্ছে, ঠিক আছে, এবং এটা হচ্ছে ব্রেইন আইটি ইনস্টিটিউট। ঠিক আছে, আমার এই ইনস্টিটিউটের নাম এটা, মানে এখানে নেট প্রোভাইডার হচ্ছে ব্রেইন আইটি ইনস্টিটিউট, তাই না? সো বিষয়টা আমারই এখানে রাউটার থেকে কানেক্ট হয়েছে। তাহলে আইপি হচ্ছে কোনটা, আমরা এখানে যে একটি সে আইপি তো অবশ্যই পাবে। সে আইপি হচ্ছে, দেখো এখানে মূল গেটও হচ্ছে এটা, ডিসিবি সার্ভার হচ্ছে আমার এটা, আবার ডিএনএস সার্ভারও এটা। সে আইপি যেটা পাচ্ছে সেই আইপিটা হচ্ছে এটা 192.168.1.96, এই পিসিটা আইপি পেল এটা। যেহেতু এটা হচ্ছে গেটওয়ে, মূল রাউটার হচ্ছে এটা হচ্ছে নির্দিষ্ট কি আইপি, কথা বুঝতে পারছো? আর এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা হার্ডওয়্যার অ্যাড্রেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা মেশিনেরই অ্যাড্রেস। প্রত্যেকটা ডিভাইসেরই যেটা ইন্টারনেটে কানেক্ট করা যাবে, বা ওটা একটা ডিভাইসের বা হার্ডওয়্যারের একটা কি থাকবে, ম্যাক অ্যাড্রেস থাকবে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তো আমি দেখাতে চেয়েছি যে টিসিপি আইপি, যেটা আইপি কোথায় দেওয়া হয়। হ্যাঁ,
তারপর আমরা পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে আমরা কম্পিউটার বা মোবাইলকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে হয়। ইতিমধ্যে তোমরা এগুলো জানো, মোবাইলেরটা হয়তো কম্পিউটারটা না জানতে পারো, সেটা আমি কিন্তু হয়তো দেখাবো আর কি। তাহলে এই যে আমাদের ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, তথ্য অনুসন্ধান, চিত্ত বিনোদন এগুলো আমরা সবই করতে পারি। যেমন ইউটিউবের মাধ্যমে, তারপর মোবাইলের মাধ্যমে যেমন টিকটক, এ ধরনের আরও অনেক যে আছে সেগুলোর সাথে যুক্ত হতে পারা যায় আর কি। আর এদিকে সোশ্যাল মিডিয়া হচ্ছে ইউটিউব, ফেসবুক, হ্যাঁ, এ ধরনের আরও অনেক ইয়ে আছে এগুলি। এবং বর্তমানে অনেকেই ফ্রিল্যান্সিং করতেছে, যে কম্পিউটার ইউজ করে, মোবাইল ইউজ করে নানা রকম প্ল্যাটফর্মে, হ্যাঁ, যেমন আপওয়ার্কে, ফ্রিল্যান্সার, ফাইবারে, এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে। তা প্রথমে আমরা এখানে দেখি ডাব্লিউ, এটা কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয় এটাকে, এটা দেওয়া হয়। এর পরবর্তী একটা ডোমেইন ইউজ করা হয়, তারপর .com বা কমার্শিয়াল .com, অর্গানাইজেশন হলে ওআরজি, এই বিষয়গুলো ব্যবহার করা হয়। তারপর এইচটিটিপি ব্যবহার করে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আসলে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়, এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। যাই হোক, ইন্টারনেট সিস্টেমে টুলস বা ইকুইপমেন্ট যেগুলি কী কী লাগে সেইগুলো আমরা একটু দেখব। এই দিক থেকে দেখি। তো এটা হচ্ছে ক্রিমপেক টুলস। এই টুলের মাধ্যমে সাধারণত এই ইথারনেটের যে কেবল, যেটা RJ45 কানেক্টরটা কেটে এখানে জোড়া লাগানো হয়, এটা দিয়ে, এটার মাধ্যমে, প্রেসের মাধ্যমে জোড়া লাগানো হয় ক্রিমপিং টুলস। এটা আমরা একটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে আমি সরাসরি দেখাবো। কেবল টেস্টার, নেটওয়ার্ক কেবল টেস্টার মাধ্যমে এক প্রান্তের কেবল অপর প্রান্তে, এটা রিমোট আর এটা হচ্ছে রিসিভার। ধরো একটা প্রান্তে এই মূল এটা থাকলো, কেবল আমি এখানে দিলাম, আরেকটা প্রান্ত এটা থাকলো, তখন উভয়ের মধ্যে কানেকশন হয়েছে কিনা, কেবলটা ঠিক আছে কিনা, হ্যাঁ, আমরা চেক করতে পারবো। যদি কানেকশন ঠিক থাকে তখন আমরা কানেকশন মানে লাগাইলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এই হচ্ছে কেবল টেস্টার। RJ45 কানেক্টর, এটা ঠিক আছে, বা ইউটিপি কানেক্টর বলা হয়, যেটা ইন্টারনেট কেবলের মাধ্যমে লাগে। যে এখানে যে সংযোগ আমরা দিয়ে একটা কেবল প্লাগ করি, এটা RJ45 কানেক্টর দিয়ে। এটা রাউটার, এটা হচ্ছে রাউটার। রাউটার কি, এক বা একাধিক ডিভাইসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে, ডিভাইসগুলো একে অপরের সাথে সংযুক্ত করতে ব্যবহার করা হয়। ইতিমধ্যে তোমাদের বাসা বাড়িতে অনেকেরই কিন্তু রাউটার কিন্তু রয়েছে, যেটা তোমরা ইউজ করো, হয়তো এটা ওয়াইফাইটা ইউজ করো, এটা একটা আমরা পাসওয়ার্ড দিয়ে দিই, এটা নাম দিয়ে দিই। কিন্তু এইগুলো কেন, এগুলোর মাধ্যমে সরাসরি তুমি কি লাগিয়ে, ইথারনেটের কেবল লাগিয়ে কিন্তু কম্পিউটারে কানেক্ট করতে পারো, মূলত সরাসরি কেবলের মাধ্যমে এটা, কিংবা একটা রাউটার থেকে আরেকটা রাউটার সংযোগ দিতে পারতেছো। মডেম হচ্ছে এমন একটি ডিভাইস যা সাধারণ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি কর্তৃক সরবরাহ করা হয়। সাধারণত এখন বর্তমানে যেটা দেওয়া হয়, অনু, তারপর এগুলো তো আর দেয় না, যে অনু দেয়, বা এমসিবি, যে মিডিয়া কনভার্টার যেটা দেওয়া হয়। আচ্ছা, রিপিটার হচ্ছে আমার সিগন্যাল। সাধারণত ইথারনেট কেবল হচ্ছে 100 মিটারের পরে আর কিন্তু সেটা কাজ করে না খুব একটা। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আরেকটা সুইচ বা রিপিটার ইউজ করতে হয়, নতুবা আমাদেরকে দূর দূরান্তে নিতে গেলে ফাইবার অপটিক ব্যবহার করতে হয়। একটা সুইচ ব্যবহার করলেও কিন্তু হয়ে যায়। এটা হচ্ছে সিগন্যালকে ডিজেনারেট করবে, আবার আর একটু কি বাড়িয়ে দিবে। তো আরেকটা আমরা দেখবো হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়াল অর্থ হচ্ছে একটি হার্ডওয়্যার, বাস অনেক সময় সফটওয়্যারও থাকে, সেটা ফিল্টার করার জন্য, যেটা সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়, যে অনাকাঙ্ক্ষিত কোনো
কেউ অ্যাক্সেস করতেছে কিনা, ঢুকতেছে কিনা আমার কম্পিউটারে বা আমার সিস্টেমে, নেটওয়ার্কে, সেই জন্য ব্যবহার করা হয়। বা কম্পিউটারেও কিন্তু একটা ফায়ারওয়াল অপশান আছে। যদি আমি দেখাতে চাই তোমাদেরকে, ফায়ারওয়াল একটা হার্ড সফটওয়্যারও আছে, যেটা আমরা কন্ট্রোল প্যানেল থেকে আমরা জানতে পারবো। এখানে এই জায়গায় যে আমরা যাই উইন্ডোজ, যে ডিফেন্ডার অ্যান্ড ফায়ারওয়াল, এই যে ফায়ারওয়াল যদি অন থাকে তাহলে আমার কম্পিউটারটা সিকিউরিটি থাকবে, যেখানে এই যেখানে তাহলে আননোন কোনো এই কেউ এখানে ঢুকতে পারবে না। ঢুকলে একটা বারবার মেসেজ দেবে, ঠিক আছে, সে ঢুকতে পারবে না। ফায়ারওয়ালটা অন থাকবে, সেজন্য ফায়ারওয়ালটা অন রাখা ভালো। কি কোনো কোনো সময় এটা অফ করতে হয়, ঠিক আছে, তবে অন রাখা ভালো। এই যে এখানে ফায়ারওয়াল, এটা হচ্ছে ফায়ারওয়াল অংশ, মানে অনাকাঙ্ক্ষিত কম্পিউটারে বা সিস্টেমে বা নেটওয়ার্কে কেউ যাতে অ্যাক্সেস করতে না পারে। এটা দারোয়ানের মতো কাজ করে, একটা সুইচ। যেমন এই ডিভাইসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আমরা ল্যান্ড করতে পারি বা কোনো গ্রাহক সেবা দেওয়ার জন্য একটা অন্য পোর্টগুলো দিয়ে ব্যবহার করা যায়। সুইচের সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয়, যেটা ল্যান্ড বলা হয়। তো সুইচ 4টি থেকে 24 পোর্ট পর্যন্ত হয়ে থাকে। আর একটা ওয়্যারলেস রাউটার তো আমরা বলেছি, যেটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, যেটা ওয়াফ। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট এমন একটি ডিভাইস যা নেটওয়ার্কের সংযুক্ত কেবল, হ্যাঁ, নেটওয়ার্ক কেবলসমূহ যে কোনো জায়গায় স্থাপনের জন্য ডিভাইসগুলোতে ওয়্যারলেস ইন্টারনেটের আওতায় আনা যায়, যেটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়। এবার আসা হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন। তো আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছুই বলেছি, তো আমি এই ব্রডব্যান্ড কানেকশন সম্পর্কে একটু কথা বলবো, মানে কিভাবে আমাদের ব্রডব্যান্ড কানেকশনগুলো আমরা আনছি। এই টপিকটা একটু আমি শেষ করতে চাই। আচ্ছা, এখানে অনেক লেন্দি আছে, যেটা হয়তো তোমরা এই ভিডিওতে হয়তো নাও বুঝতে পারো। তো সেজন্য আমি এটাকে পরবর্তী ক্লাসে এটা তোমাদেরকে আমি বোঝাবো। তা আমরা আজকে কি পর্যন্ত করলাম? সম্ভবত আমরা 1.2 পর্যন্ত আমরা এটা দিয়েছি। একটু রিভিউ দেখো যে কী কী আমরা দেখিয়েছি এখানে। হ্যাঁ, রাউটার, সুইচ, কানেক্টর, RJ5 কানেক্টর, ইথারনেট কানেক্টর, কেবল টেস্টার, ক্রিম্পিং টুলস, এই যে 1.2 পর্যন্ত আমরা এটা শেষ করেছি। তো দ্বিতীয় ক্লাসে আমরা ব্রডব্যান্ড থেকে শুরু করব। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।